গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে ওমান। দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। সরকারি পর্যায়ে দেন দরবারে পরে অবশ্য দেশটি উচ্চ আয়ের পর্যটক, পেশাজীবী সহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে। তবে কর্মী নিতে এখনও রাজি নয় তারা। এর মাঝে বন্ধ হয় বহুল আলোচিত মালয়েশিয়া শ্রম বাজার। বাহরাইন, মালদ্বীপ, আমিরাতেও কর্মী যাওয়া প্রায় বন্ধ। সব মিলিয়ে এবছর বিদেশে কর্মী পাঠানো কমেছে 24%। তথ্য বলছে, গত বছর চাকরি নিয়ে 13,07,890 জন বিদেশ গিয়েছিলেন, আর গত 14 ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা 9,52,658। তাদের মধ্যে সৌদি আরব গেছেন 5,79,423 জন, যা মোট জনশক্তির রপ্তানির 60%। চলতি বছর নতুন শ্রম বাজার খোলেনি বাংলাদেশিদের জন্য। উল্টো যুক্তরাজ্য, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশেও কর্মসংস্থান সংকুচিত হয়েছে। সৌদি আরবে কর্মসংস্থানের কারণে জনশক্তি রপ্তানি বড় দেখালেও দেশটিতে যাওয়া কর্মীর বড় অংশ কাজ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আইনে নিষিদ্ধ হলেও কর্মী প্রতি 2 থেকে 2.5 লাখ টাকায় ভিসা কেনা যাচ্ছে। নিয়োগকারীরা এই বাণিজ্যের জন্যই চাকরির নিশ্চয়তা ছাড়া কর্মী নিয়ে টাকা কামাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষ কর্মী তৈরি ছাড়া কর্মসংস্থান বাড়বে না। ফলে পুরনো বাজার চালুর পাশাপাশি নতুন শ্রম বাজার তৈরিতে সরকারকে আরও বেশি উদ্যোগ নিতে হবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।